নির্বাচন করলে প্রত্যেকেরই একটা কনস্টিটিউয়েন্সি থাকে, আসন থাকে। সেই সুবাদে আমি গলাচিপা 10 মিনার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি যে কারণে মানুষের কাছে ভোট প্রার্থনা করি, আমি মনে করি যে আমার গলাচিপা 10 মিনায় যে সমস্ত প্রার্থীরা আছে বা নির্বাচন করতে চায়, তাদের থেকে রাজনৈতিকভাবে আমি জাতীয় পর্যায়ে বেশ পরিচিত এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামেও আমার ভূমিকা তাদের চেয়ে অগ্রগণ্য, যার ফলে আমার যে দেশব্যাপী এবং আন্তর্জাতিক পরিসরে একটা পরিচিতি এবং কানেক্টিভিটি আছে, সেটাকে কাজে লাগিয়ে আমি আমার এলাকার উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের জন্য কাজ করতে পারবো। যেমন ধরেন, আমাদের এলাকা গলাচিপা 10 মিনার চরাঞ্চল এলাকা। বেশিরভাগ চর এলাকাগুলোতে মানুষের চিকিৎসা পাওয়ার সুব্যবস্থা নাই। তো স্বাভাবিকভাবে আমার প্রথম আপনার প্রাধান্য থাকবে যে এই চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা। এই প্রত্যন্ত চরাঞ্চলের শিক্ষার্থীরা যেন আপনার মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করা। পটুয়াখালী জেলায় কোনো শিল্প কারখানা নাই। তো আমাদের চেষ্টা থাকবে যে অন্তত ভারী শিল্প না হলেও, মাঝারি শিল্প না হলেও, ছোট ছোট কিছু শিল্প কারখানা করে আপনার ওখানে কিভাবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়। গণ অধিকার পরিষদ অল্প সময়ের একটা দল, পুরনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কয়েক যুগের পর যুগ ধরে এলাকায় কাজ করে, কিন্তু আমরা যখন যাই মানুষ পরিষ্কারভাবেই বলে যে ভাই, আপনি কিন্তু এলাকার বাইরে